আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায় আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি। আশা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো আর সুস্থ রাখুক, এই প্রত্যাশা নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আজ সোমবার, আমি আমার আজকের বিকালের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি বিকালে কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার বড় মেয়ের পরীক্ষার এক্সাম শুরু হয়েছে, সেজন্য ওকে একটু পড়ানো হচ্ছে বা ওর পিছনে একটু সময় ব্যয় করতে হচ্ছে, সেজন্য আর কি ভিডিওটা বড় করছি না। তো কিছুদিন এইভাবে ছোট ছোট করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনাদের সঙ্গে আসলে ভিডিও শেয়ার না করতে পারলে বা কি করছি সেটা একটু একটু শেয়ার না করতে পারলে ভালো লাগে না, যেহেতু আপনারা আমার পরিবারেরই একজন। তো সেজন্য আসলে যখন ব্লগ ভিডিও দেওয়ার আপলোডের সময় হয়ে যায় তখন না দিতে পারলে আসলে ভালো লাগে না। তো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। এই যে আমি আজকে বিকাল বেলায় হচ্ছে চিকেন ফ্রাই বানিয়েছিলাম, তো তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে পুরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমি আমার এই রেসিপিটা আমার কুকিং চ্যানেলে আপলোড দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যারা দেখার আগ্রহী আছেন বা যারা সহজে শিখে নিতে পারবেন, তারা আমার এই ভিডিওটি দেখে সহজেই শিখে নিতে পারবেন। আর কিভাবে ঘরোয়াভাবে বা ঘরে আমরা চিকেন রেস্টুরেন্টের কেএফসি স্টাইলে তৈরি করতে পারবো, আর সেটা আপনারা সহজে আমার এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি না বাহিরের থেকে কিনে আনা হয়েছে। আসলে এতটাই ভালো হয়েছিল, তো আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি এই যে দেখিয়েছিলাম চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম, 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো যাদের হাতে সময় কম আছে তারা কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন, আর সময় একটু বেশি থাকলে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিলে সেটা আসলে ভালো হয়, মশলাটা ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। আর এই যে আমি হচ্ছে তারপরে 2 ঘন্টা পর চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে দেখেই তো বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। এটা আসলে খেতে অসম্ভব টেস্ট এবং আসলে ভালো লাগে। আর বাচ্চারা তো অসম্ভব চিকেন পছন্দ করে, তো তাদের জন্য কিন্তু মাঝে মাঝে আমরা বিকেলবেলায় এরকম একটা নাস্তা রেসিপি বানিয়ে ফেলতে পারি। তো আর এটা তৈরি করতেও কিন্তু খুব একটা আর কি বেশি মশলারও প্রয়োজন হয় না বা খুব একটা কিন্তু ঝামেলারও প্রয়োজন হয় না, একটু সময়ের ব্যাপার আর কি। একটু সময় তো আমাদের হাতে থাকতেই পারে, তো আমরা কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে ছোট্ট সোনামণিদেরকে দিলে তারা কিন্তু বেশ খুশি হয়। আমার মেয়েরাও তো ভীষণ খুশি হয়েছিল, অনেকটাই ভালো আর মুচমুচে খেতে হয়েছিল। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও বেশ ইচ্ছা করে, আর সেটা খেতেও বেশ ভালো লাগে। তো এই যে কতটা সুন্দর কালারফুল হয়েছে বা ক্রিস্পি একটা কালার চলে এসেছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আসলে উপরের অংশটা কিন্তু এরকম সাদা সাদা থাকে, আর ভিতরে যে চিকেনটা আছে সেটা কিন্তু লাল হয়ে যায়। সেটা ভিতরের অংশটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে। আর এটা একটু ভাজতে সময় নিয়ে ভাজতে হবে, 15 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, যেহেতু চিকেনটা ভালোভাবে সেদ্ধ না হলে বা হাড় যেটা আছে সেটা মুচমুচে না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এটা একদম পারফেক্ট হয়েছিল। আপনারা যারা শিখতে চান তারা আমার কুকিং চ্যানেল থেকে সহজেই শিখে নিতে পারবেন, আর আপনারা ঘরে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। এই যে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আর প্রত্যেকটা লেয়ার কত সুন্দর এবং পারফেক্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু টিপস ফলো করলেই আপনারা বাসায় এরকম একটা চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। আসলে সব সময় তো আর তৈরি করা হয় না, মাঝে মধ্যে বিকেল বেলায় যদি এরকম একটা নাস্তার রেসিপি ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু বাসার ফ্যামিলির সবাই আসলে খুবই ভীষণ খুশি হয়, আর খেতেও কিন্তু সবাই মিলে বেশ ভালো লাগে।
এই যে কতটা সুন্দর হয়েছে, আসলে ভীষণ ভালো হয়েছিল। আমার মেয়েরা তো অনেক মজা করে খেয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে ওরা ঠিক কতটা মজা করে খেয়েছিল। আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। মাঝে মাঝে এরকম বাসার তৈরি খাবার কিন্তু বেশ ভালো, স্বাস্থ্যকরও বটে। আর এই যে তারপরে হচ্ছে আমার মেয়েরা খাচ্ছে, খুব মজা করে, বড় মেয়ে খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে, ও ভীষণ মজা করে খাচ্ছিল আর খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে সেটা বলছিল। তো আমি চিকেন ফ্রাইটাকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই যে আমাকে বলছে ভালো হয়েছে, মজা হয়েছে খেতে। আসলে বাচ্চারা খেতে চাইলে বা ওরা খুশি হলে কিন্তু বেশ ভালো লাগে, সেই জিনিসটা তৈরি করেও কিন্তু অনেক আনন্দ লাগে। এই যে দেখেন ও কতটা মজা করে খাচ্ছে। ও আসলে চিকেন খেতে বেশ পছন্দ করে। আর এই যে আমার বড় মেয়েও একটু শান্ত, ওর দিকে একটু ভিডিও করলে ও একটু লজ্জা পায়, সেজন্য ও এরকম করে আর কি। আর ছোট মেয়েকে তো দেখেই বুঝতে পারেন ও ভীষণ চঞ্চল, ওর আর কি ভিডিও করলে ও আরও আগ্রহী হয় করার জন্য। এই যে টমেটো সস দিয়ে খাচ্ছে ও, ও টমেটো সসটা ভীষণ পছন্দ করে। তো সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো আর সুস্থ থাকে। আর এই যে আমার বড় মেয়ের এক্সাম শুরু হয়েছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না, তারপরেও ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ।